ব্যবস্থা নেয়, কি ডাক্তাররা তাহলে কি করবে? না না, কিছুই করতে পারবে না। আইনত প্রথমত হচ্ছে সরকারের এখানে আইনত ব্যবস্থা নেওয়ার জায়গাটা, স্কোপটা খুবই কম। তার কারণ হচ্ছে যে সরকার আইনত ব্যবস্থা নিতে গেলে আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। কারণ সরকার বলছে এত লোক মারা গেছে। আচ্ছা, লিস্ট আমার কাছে রয়েছে, 4 জন ক্যান্সারে মারা গেছে। 23 জন মারা গেছে, 23 জন মারা গেছে, 4 জন ক্যান্সারে। একজন ক্যান্সারের কেমোথেরাপি দরকার হয়, জুনিয়র ডাক্তাররা কি কেমোথেরাপি করে? কোনো হসপিটালে গিয়ে খোঁজে, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে গিয়ে খোঁজ নি। আচ্ছা, কাল থেকে একটা ফ্যাশন হয়েছে লেখা, মৃত্যুর কারণ চিকিৎসায় গাফিলতি। কার দিকে আঙুল তুলতে চাইছেন? চিকিৎসায় গাফিলতিটা কারা করছে? জুনিয়র ডাক্তারদের জন্য গাফিলতি হচ্ছে, সিনিয়র ডাক্তাররা তো কাজ করছে। তাহলে চিকিৎসায় গাফিলতি কিসের জন্য? আর যখন অন্য সময়ে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর কথা বারবার কোর্ট বলে, মানুষ বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন। স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি চলে, সমস্ত পেশেন্টদের কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়, তখন গাফিলতি থাকে না। আজকে এত বড় বড় কথা বলছেন, কি করবে সরকার? এই ডাক্তাররা, তাদের মেরুদণ্ডে জোর রয়েছে, এই ডাক্তাররা গণ ইস্তফা দিয়ে দেবে, কিন্তু সরকারের চোখে ভয়ের কথা শুনলে তারা মাথা নোয়াবে না। যে ডাক্তাররা কলকাতার সিপিকে সিদ্ধা ধরাতে পারে, জানবেন সেই ডাক্তাররা কখনোই কোনো ভয়ের কাছে, মুখ্যমন্ত্রী বা তৃণমূলের ভয়ের কাছে নতি স্বীকার করবে না। আজকে নবান্ন যাচ্ছে ডাক্তাররা, না না, যাচ্ছে কি যাচ্ছে না এখনো শিওর নয়, তবে আমিও ধারণা যাচ্ছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে একটাই বার্তা দেব, দয়া করে পারলে এটা নবান্ন যাওয়ার আগে, দয়া করে পারলে আপনাদের কাছে অনুরোধ, এইটা টেলিকাস্ট করে দেবেন 6টার আগে, 5:30টার মধ্যে যদি টেলিকাস্টটা করে দিতে পারে না, খুব সুবিধা হয়। একটাই আমার এখানে বক্তব্য থাকবে, নবান্নে যিনি ডাকছেন তিনি, তার প্রচুর তার হচ্ছে পরিচয় রয়েছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং তৃণমূল নেত্রী। মনে রাখতে হবে, নবান্নের চেয়ারে বসে ডাক্তাররা যেমন এতদিন ধরে রাজনীতি বর্জন করে কথা বলেছেন, কোনো রাজনৈতিক কথাবার্তা সেখানে হবে না। এক, দ্বিতীয়, আজকে ডাক্তারদের যে দাবি, সেই দাবিতে তারা আজকে 1 মাস ধরে রাস্তায়। সেই দাবি অনুযায়ী সরকারকে 6টার আগেই সরকারকে সমস্ত স্টেপ নিয়ে মিডিয়ার সামনে বলতে হবে যে হ্যাঁ, আমি এই স্টেপ নিলাম। বিনীত গোয়েলকে সরালাম, ডিসি সেন্ট্রালকে সরালাম, ডিসি নর্থকে সরালাম, এবং স্বাস্থ্য দপ্তরের সচিব থেকে শুরু করে বাকি যারা আছে তাদেরকেও আমি সাসপেন্ড করলাম। তবেই আলোচনা পরের দিকে যেতে পারে। আদারওয়াইজ ডেকে নিয়ে আশ্বাস দেওয়া, আমি মনে করি ডাক্তারদের আন্দোলন আরও বহুগুণ তাতে বৃদ্ধি পাবে। বাকিটা তাদের ব্যাপার, এবং তারা হার্টের ছবি নিয়ে যাবেন। মানবিক সরকারের মানবিক মুখ আমরা তো দেখতে পাইনি। ডাক্তাররা দেশদ্রোহী নয়, যারা বলছেন তাদের জেলের স্থান হওয়া উচিত, তার দলের লোকরাই বলছেন। মানবিক হন এবং ডাক্তারদের দাবি মানুন, জনগণের দাবি মানুন। আপনাকে ভোট দিয়ে ভয় দেখানোর কথা জনগণ এখন আর ভাবে না। জনগণ ভাবে, জনগণের দাবি না মানলে জনগণ রাস্তাতেই প্রতিবাদ করবে। সে দিন হোক, রাত হোক, ভোর হোক, দুপুর হোক, সকাল হোক। কত আপনার পুলিশ আছে, কত আপনার কোর্ট আছে, কত আপনার রায় আছে, আপনি চেষ্টা করুন। জনগণ যেখানে সরকারের বিরুদ্ধে চলে যায়, সেখানে সেই সরকারের অস্তিত্ব বলে কোনো কিছু থাকে আমার মনে হয় না, এবং সরকার সেটা বুঝতে পারছে বলেই আজকে এই বারবার ইমেল করে মেল করে ডাকছে।